সবাইকে ওয়েলকাম টু মাই ক্লাস। যারা নতুন জয়েন হয়েছো তাদেরকে ওয়েলকাম। অনেক স্টুডেন্ট নতুন জয়েন হয়েছো আমার ক্লাসে। আমার ক্লাস এমন ভাবে আমি ডিজাইন করি জানি সবার জন্য, সবাই তোমরা খুব ইজিলি বুঝতে পারো। ওকে, so today's lesson objective I'm going to আজকে ভার্ব দেখবো। ওকে, so let's begin. What is a verb? What is a verb? A verb is an action word, right? Verb মানে কি? একটা action, right? যেমন running, jumping, eating, reading, এই যে অ্যাকশন গুলা, তাই না? সবকিছুই কি verb. So আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে what is a verb, আমরা খুব ইজিলি বলবো এটা হচ্ছে একটা অ্যাকশন। A verb is an action word. It tells us what a person, animal or things does. কে কি করছে সেটা আমাদেরকে বলে verb. ওকে, এক্সাম্পল যেটা বললাম রান, জাম্প, ইট, রিড, রাইট? রান, জাম্প, ইট, রিড, ড্রিঙ্ক, সবই সবই হচ্ছে verb. Okay, very good. So a verb is an action word. He tell us what a person, animal, or thing does. Example, run, jump, eat, read. Okay? আমি খেয়াল করছি সবাই মন দিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমরা দেখছো। গুড জব। ওকে, আমি পরেরটাতে চলে যাচ্ছি, দেখি কি লেখা আছে। Verbs are everywhere. Verbs are everywhere. Okay? Look around you. People are walking, talking, writing, reading. These action words are called verbs. তুমি তোমার আশেপাশে যখন তাকাবা দেখবা যে অনেকে রান্না করছে, কুকিংটা এখানে আমি লিখি নাই, রান্না করছে, হাঁটাহাঁটি করছে, পড়াশোনা করছে, রাইট? এগুলো কি একটা অ্যাকশন না, ভার্ব না? সেটাই বলছে লুক অ্যারাউন্ড ইউ, পিপল আর, লোকজন কি করছে, অনেক ধরনের কাজ করছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? ভার্ব, একটা অ্যাকশন করছে। আমরা ইজিলি একটু আন্ডারস্ট্যান্ড করি, গ্রামার ইজ ভেরি ইজি। ওকে, দিস অ্যাকশনস আর কল্ড ভার্বস। ওকে, তোমরা যেমন এখন পড়াশোনা করছো, দিস আর হোয়াট? রিডিং, রাইটিং হচ্ছে ভার্ব। হ্যাঁ, আজকে আমাদের গ্রামার ক্লাস। ওকে, আমাদের আমার ক্লাসটা 4 ভাগে ভাগ করা হয়েছে। একদিন আমি ফোনিক্স ক্লাস নেই, একদিন আমি স্পোকেন ইংলিশ ক্লাস নেই, সেখানে আমাদের ডেইলি কনভারসেশন থাকে। স্পোকেন ইংলিশের উপর আমি ফোকাস করি। আজকে আমরা গ্রামার করবো। ওকে, চুজডে ইজ ফর গ্রামার, অলরাইট? সো তোমরা তোমরা যারা নতুন তারা রুটিনটা নিয়ে নিও। আর কালকে হচ্ছে রিডিং, রাইটিং, স্টোরি টেলিং, পাবলিক স্পিকিং এগুলো থাকবে, লিটারেচার ফোকাস থাকবে। ওকে, যারা নিউ তাদের তাদের জন্য আমার এই কথাগুলা বলা। ওকে, অনেকেই আছে নিউ জয়েন হয়েছে। ওকে, so look around you. People are walking, talking, reading, writing. These action words are called verb. খুব ইজিলি আমি লিখেছি, খুব ইজি ভাবে, জানি সবাই ইজিলি বুঝতে পারে। আচ্ছা, অ্যাকশন ভার্বস, ওই যে আমি যা যা বলছি সেটাই আবার এখানে কনসেন্ট্রেট করছি। কমন অ্যাকশন ভার্ব কি? রান, এগুলো সবচেয়ে কমন। জাম্প, সিং, ডান্স, রিড, রাইট, রাইট? তোমরা এটা একটু 1 মিনিট রিডিং টাইম, এটা এই 1 2 3 4 5 6, এই 6টা একটু পড়ো, স্পেলিং গুলো খেয়াল করো, খুব ছোট ছোট স্পেলিং। আমি দেখছি সবাই খুব মন দিয়ে আহ পড়ছে এবং লিখছে, ভেরি গুড। আমি যদিও এই তোমাদের যে গ্রুপ আছে আমি রেকর্ডিং সহ কিন্তু স্লাইড গুলা দিয়ে দেই ক্লাস শেষে, রাইট?
হ্যাঁ, তোমরা নোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। অবশ্যই স্পেলিং গুলা ভুল করবে না। অনেকে আছে ভিডিও অফ করে রেখেছো, তো আমি জানি না তোমরা কি করছো, তো আই বিলিভ তোমরাও রিড করছো। ওকে, ভেরি গুড, অলমোস্ট সবাই এটা রিড করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, পরেরটাতে আমি চলে যাই, ভার্ব এক্সাম্পলস। আচ্ছা, দেখো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি না। উম, হুম, সেন্টেন্স ওয়ান, দ্য বয় রানস ফাস্ট। দ্য বয় রানস ফাস্ট। ওকে, এখানে মধ্যে ভার্ব কোনটা? রানস না, সে একটা অ্যাকশন করছে। সেন্টেন্স টু, দ্য গার্ল সিংস এ song. What is the verb here? Sings. The dog jumps high. এই হচ্ছে জাম্প, জাম্প। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করি, আমরা আমরা একটু খেয়াল করি এই সেন্টেন্স গুলা। আমরা এই সেন্টেন্স গুলো একটু খেয়াল করি। ওকে, দ্য বয় রানস ফাস্ট। এখানে রানস, এখানে সিংস, আর এখানে জাম্প। আমাদের কোশ্চেন হচ্ছে ভার্বের এক্সাম্পলস। আমরা জানি অ্যাকশন ওয়ার্ড কে বলা হয় ভার্ব, এখানে অ্যাকশন করা হচ্ছে না, রান হচ্ছে এক ধরনের কাজ করা হচ্ছে, গান করা হচ্ছে, উঁচুতে লাফ দেয়া, ডগটা উঁচুতে লাফ দিচ্ছে। আমরা এটা কি বুঝতে পারছি? ইটস ভেরি ইজি, রাইট? ওকে, আমরা এটা সবাই ক্লিয়ার? গুড জব, খুব ইজি, খুব ইজি, গুড জব। আচ্ছা, কি মেসেজ দিচ্ছে? আচ্ছা, অনেকেই শেষ করে ফেলেছো, ভেরি গুড। ওকে, আমি এটা একটু এস করে দিই। ওকে, গুড জব। আচ্ছা, আমি এখন পরের স্লাইডে তাহলে চলে যাই, যেহেতু খুব ইজি এবং আমরা সবাই পারি। লেটস অ্যাক্ট, আমি দিয়েছি লেটস অ্যাক্ট। ক্ল্যাপ, এটা কি ভার্ব না? জাম্প, ওয়াক, আস্তে আস্তে হাঁটছে, ওয়েভ, স্মাইল, ইয়েস, এগুলো কি ভার্ব, রাইট? লেটস অ্যাক্ট মানে কি? অ্যাক্টিং করে দেখাও, তাহলে আরো বেশি মনে থাকবে। ক্ল্যাপ, জাম্প, রাইট, জাম্প। আমরা ছোট যারা আছি, আমরা কি বুঝতে পারছি? যারা আমরা একটু ছোট আছি, ক্ল্যাপ কি ভার্ব? আমরা কি ক্ল্যাপ করব? ভেরি গুড, আমরা ক্ল্যাপ করছি। এটা কি একটা কাজ করছি না? ভার্ব না? ভেরি গুড। জাম্প, ক্যাঙ্গারু জাম্প করে না? দেখো এখানে একটা ক্যাঙ্গারু সাইন। আমরা হাঁটি না, সকালবেলা হেঁটে হেঁটে স্কুলে যাই, হ্যাঁ, ভেরি গুড। সেই হাঁটাটাও কি ভার্ব? তারপর ওয়েভ, আমরা গুড বাই বলি না? গুড বাই মিস, গুড বাই ফ্রেন্ডস। ওকে, স্মাইল। Okay, these are all what? Verbs, right? These are all what? Verbs. আমরা বুঝেছি? Very good. Well done.
ইয়েস ইয়েস মেহরিমা, কোনো কাজ করাকে ভার্ব বলে, যে কোনো অ্যাকশন ওয়ার্ডস হচ্ছে ভার্ব। ওকে, কোনো কাজ করাকে ভার্ব বলে। তুমি যেটা বাংলায় শিখেছো, মেবি তুমি বাংলা ভার্সনে পড়ো, রাইট? ইয়েস। আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা ছোট থেকেই যেহেতু ইংলিশে ফোকাস করে, তাদের আরো ইজি বুঝতে। হ্যাঁ, যে কোনো কাজকে আমরা, যে কোনো ক্রিয়াকে, এগুলোকে আমরা ভার্ব বুঝাই। একদম কারেক্ট তুমি। ওকে, ভেরি গুড। অলরাইট। তো আমরা, আমাদের এখানে যারা একটু ছোট আছো, তারা এখন বুঝে ফেলছো তো না? এই যে আমরা ক্ল্যাপ করলাম, হাসলাম, এগুলো হচ্ছে সব ভার্ব। ওকে, গুড জব। ফাইন্ড দ্য ভার্ব। দেখো তো এখানে কোনটা ভার্ব। এরপরে কিন্তু আমি একটা ওয়ার্কশিট এখানে রেখেছি। এখানে তোমাদেরকে প্র্যাকটিস করানোর পর আমি একটা ওয়ার্কশিট রেখেছি, সেটাও আমরা সলভ করব। আমরা আগে এটা একটু খেয়াল করি। সেন্টেন্স ওয়ান, সেন্টেন্স টু, সেন্টেন্স থ্রি। The cat sleeps on the bed. So এই যে sleep কি verb না? Sarah writes neatly. খুব সুন্দর করে কি করে সারা লিখে, রাইট? তাহলে কি এই যে রাইটস, এটা কি verb? ওকে, উই প্লে ফুটবল, উই প্লে ক্রিকেট, এই যে প্লে, এটা হচ্ছে verb। ওকে, তোমরা একটু দেখো, খেয়াল করি আমরা সবাই, যারা একটু ছোট আছি তারা কি আমরা খেয়াল করছি? আর যারা এগুলো দেখেছো তাদের জন্য একটু রিভিশন, তারা চেক করো। আমরা লেসনে ভার্বস দেখছি, এখন আমরা ফাইন্ড দ্য ভার্ব করছি। আচ্ছা, একজন লিখেছে হোয়াট ইজ ওয়েভ। এই যে ওয়েভ, টাটা। আরেকটা ওয়েভ আছে, সেটা সাগরের ঢেউ, বাট এখানে আমি ওয়েভ বলছি টাটা। ওকে, গুড বাই। ওকে, সেটা। অলরাইট। এই যে দেখো, টাটার সাইন দিয়েছে, স্মাইল, এটা ভার্ব। ওকে, আচ্ছা আমরা কোথায় জানি ছিলাম? ফাইন্ড দ্য ভার্ব, এখানে ছিলাম। ওকে, আমরা কি সবাই এটা রিড করা হয়েছে? সবাই আমরা দেখেছি? ওকে, গুড জব, অলমোস্ট সবাই আমরা দেখেছি। আচ্ছা, ম্যাচ দ্য অ্যাকশন। ম্যাচ দ্য অ্যাকশন, এটা কি বই দেখাচ্ছে। রিড, এটা কি একটা অ্যাপেলের সাইন দেখাচ্ছে। ইট, একটা বলের সাইন দেখাচ্ছে। প্লে, একটা মিউজিকের সাইন দেখাচ্ছে। সিং, রাইট? তাই তো, আমরা বুঝতে পারছি। এখানে বইয়ের সাইন দেখাচ্ছে রিড, একটা ফ্রুটের সাইন দেখাচ্ছে ইট, একটা বলের সাইন দেখাচ্ছে প্লে, আর একটা মিউজিকের সাইন দেখাচ্ছে সিং। ওকে, এটা যদি ওলট পালট করে থাকে, তোমরা জাস্ট এটাকে ম্যাচ করে দেবে। এটা অলরেডি ঠিক সাইন করা আছে, মানে আনসারটা দেয়া আছে। ওকে, আনসারটা দেয়া আছে। ওকে, ভেরি গুড। অলরাইট, চুজ দ্য কারেক্ট ভার্ব। আচ্ছা, ম্যাচ দ্য অ্যাকশন ডান। আমরা পরেরটাতে যাই। চুজ দ্য কারেক্ট ভার্ব। দ্য বেবি ড্যাশ মিল্ক, ড্রিঙ্ক, জাম্প, সিং। বেবি কি করে? ড্রিঙ্ক, দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক। ওকে, বার্ডস কি করবে? ফ্লাই, রিড, রাইট। বার্ডস কি করে? ফ্লাই। ওকে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আমরা বুঝতে পারছি? ভেরি গুড। ইয়েস, গুড জব।
আমরা কি ডান? দিস ওয়ান। আচ্ছা, অনেকে এখানে কনফিউশন কেন হচ্ছে, বার্ডস না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হবে, ফ্লাই হবে। যদি এ বার্ড হতো তাহলে কি হতো, ফ্লাইস হতো। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা কি বলবি, ফ্লাই বলি না, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাইস, দুইটা প্লুরাল একসাথে এখানে হবে না। ওকে, যদি এ বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, যদি এ ইউজ করতাম তখন আমরা এখানে ফ্লাইস ইউজ করতাম। ওকে ওকে, চলো এখন আমরা একটা ওয়ার্কশিট দেখি, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি জানি আমরা সবাই পারবো। চলো আমরা একটু ওয়ার্কশিটে ফোকাস করি। দেখো, look at the picture and choose the correct action word. Learning goal, identify the correct action verb from option. দেখো তিনটা অপশন আছে, তিনটা অপশন আছে, এটা আমি জানি সবাই তোমরা পারবা। এটা কি করছে, বয়টা স্লিপ করছে, রান করছে, ইট করছে, বলো তো? রান করছে না, রাইট? ও কি করছে, ওকে খাওয়া দাওয়া করছে নাকি গান গাচ্ছে? ও ঘুমাচ্ছে। তাহলে আমরা এটা দেই স্লিপ, স্লিপ। জাম্প আছে, স্লিপ আছে, সিং আছে। ওকে, ও এই বেবিটা কি করছে, বেবিটা সুইম করছে, রান করছে, রাইড করছে। দেখাই যাচ্ছে সে একটা সুইমিং পুলে আছে, বা নদীতে আছে, বা পুকুরে আছে, যেটাই হোক সে এখানে সাঁতার কাটছে, আমরা দেখতে পাচ্ছি সুইম করছে, তাই তো? আমরা সুইমটা দিয়ে দিব। এই যে একটা বেবি, এই বেবি কি করছে আমরা একটু দেখি। যাদের ডান, প্লিজ বি পেশেন্ট। এই বেবিটা কি করছে, এই বয়টা কি করছে, লিখছে, রাইট, ইয়েস, ভেরি গুড। এ কি করছে, নাম্বার 9, রান করছে, ডান্স করছে, রিড করছে। কি করছে ও, একটু আমরা দেখি। ও তো ডান্স করছে, দেখো। নাম্বার 2 কি করছে, রিড করছে, ইট করছে, সুইম করছে, কি করছে? ওকে, সে ইট করছে। দেখো, এই যে একটা ছোট্ট একটা মেয়ে, সে বই পড়ছে না, সে তো লিখছে না, লিখার সাইন এখানে, এই বয়টা লিখছে কিন্তু, এই যে দেখো পেন্সিল নিয়ে লিখছে, ও কিন্তু বই পড়ছে। তাহলে আমরা রাইট, রিড, ডান্স আছে, আমরা কি করব, রিডটা দিব, আবার রাইট দিব না। ওকে, পরেরটা দেখি, পরেরটা কি করছে, ও ডান্স করছে না, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও একটু জাম্প করছে, স্লিপও করছে না। ওয়াও, দেখো মাইক্রোফোন হাতে, এটা তো দেখে বোঝা যাচ্ছে ও গান করছে, তাই তো? ওকে, লাস্টেরটা তো বোঝাই যাচ্ছে সে অনেক হাসি, হা 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 করছে, সো লাভ। ওকে, বাই দ্য ওয়ে এখানে আনসার কিটা দেয়া আছে, এখানে আনসার আছে, আর খুব ইজি, তোমরা সবাই পারবে, আই বিলিভ, রাইট? তোমরা সবাই এটা পারবে। ওকে, আচ্ছা আমরা পরেরটাতে তাহলে চলে যাই। আরেকটা ওয়ার্কশিট দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এই ওয়ার্কশিটটা তোমরা সবাই খুব পারবে, তো আমি আরেকটা ওয়ার্কশিট রেখেছি, সিমিলার ওয়ার্কশিট। দেখো, সিমিলার ওয়ার্কশিট এগুলোই কিন্তু তোমাদের ফিউচারেও লাগবে। আমি আরেকটা ক্লাস যখন হবে, গ্রামার ক্লাস, আমি ওয়ার্কশিটটা আরেকটু ডিফিকাল্ট দিব, আজকেরটা ইজি দিয়েছি, আরেকটু ডিফিকাল্ট থাকবে, আমি ভার্বের আরেকটা ক্লাস নিব, সেটা আরেকটু ডিফিকাল্ট থাকবে। তারপর আমরা যখন সবকিছু পড়ে ফেলবো, তখন আবার যখন আমি গ্রামার আবার যখন রিভাইজ করবো, আস্তে আস্তে ডিফিকাল্ট ওয়ার্কশিটে যাব, অনেক টাস্ক দিব, যেটাতে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে অ্যাডভান্স লেভেলও। আই ক্যান রিড,
I can read. দেখি choose the correct picture mentioned in the sentence. আচ্ছা I can read এটা হবে না, রান হবে না, ও তো মনে হচ্ছে ডান্স করছে। এই যে I can read. I am choosing this picture. Okay? ঠিক আছে, আমরা সবাই একমত। I can jump. ও তো দেখি এখানে ব্যায়াম করছে। ও হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। এই মেয়েটাই হচ্ছে স্কিপিং রোপ দিয়ে দড়ি লাফ দিচ্ছে। আচ্ছা দেখো আই ক্যান সিং। সিং এখানে কোনটা দিব বলো? এইটা আমি একটু দেখি, সিংটা একটু জুম ইন করি। পরেরটা ওর হাতে মনে হয় মাইক্রোফোন আছে, ও মনে হয় খেলা করছে। আমার মনে হয় এই মেয়েটাই গান করছে, রাইট? আমার মনে হয় এই মেয়েটাই গান করছে, কারণ ওর হাতে দেখো একটা মাইক্রোফোন আছে। আচ্ছা আই ক্যান ক্লাইম। ও তো মনে হচ্ছে ডান্স করছে, ও ও ও এরকম করে আছে। হুম। আর ও মিউজিকের সাথে গান করছে বা ডান্স করছে। এ দেখো ক্লাইম করছে, কারণ একটা রশি আছে, তাই না? একটা রশি আছে, সেজন্য দেখো ক্লাইম করছে। আই ক্যান ক্ল্যাপ। ও এটা তো আমরা সবাই জানি, এটাই ক্ল্যাপ, এই যে আমরা দেখেছি ক্ল্যাপ। ওকে আই ক্যান রান। এই তো ব্রাশ করছে ও, এই যে দেখো এই যে একজন রান্না করছে। আই ক্যান, এ দেখো একদম দৌড়ের উপর আছে, দৌড় দিয়ে যাচ্ছে, সো আই ক্যান রান। এটা আই ক্যান টিচ। ও তো এমনি তাকিয়ে আছে, হাঁটাহাঁটি করছে, এ শপিং করছে হয়তো বা। দেখো টিচার এবিসি পড়াচ্ছে, আই ক্যান টিচ। এবিসি লেখা আছে বোর্ডে, এটা দেখে বোঝা যাচ্ছে টিচার সে এবিসি পড়াচ্ছে। ওকে, ক্লিয়ার? অলরাইট, গুড জব। আই ক্যান ক্ল্যাপ দিয়েছে। আচ্ছা আই ক্যান ক্ল্যাপ এখানে কোনটা দিব? তোমরাই বলো আই ক্যান ক্ল্যাপ কোনটা দিব। এখানে একটা ছিল আই ক্যান ক্ল্যাপ, হাতের সাইন এখানে দিয়েছি। এখানে আই ক্যান ক্ল্যাপ। এখানে তো মনে হচ্ছে সবাই ক্ল্যাপ করতে পারবে, তবে কোনটা দিব বলো? হুম, ফার্স্ট এডটা দিব। আই ক্যান ক্ল্যাপ মানে যায় হচ্ছে ক্ল্যাপ করতে পারছে। ওকে, যে ক্ল্যাপ করতে পারছে, ক্ল্যাপ মানে কি তালি দিতে পারছে। ওকে, আমি একটু দেখি, এটা একটু জুম ইন করি, আমি ছবিটা আর একটু ভালো করে দেখি। ছবিটা আর একটু ভালো করে দেখি। ও, এখানে ছবি দেখে দেখে আমাদের বুঝতে হবে কি বলা হচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আই ক্যান ক্ল্যাপে ও বসে আছে আর পাশের মেয়েটা ডান্স করছে, তো থার্ড পার্সনটা সে বলতেছে হ্যাঁ আমি, হাত উঠিয়েছে যে আমি করতে পারবো, আমি তালি দিতে পারবো। ওকে, সো দা থার্ড ওয়ান। কেন থার্ড ওয়ান? কারণ দেখো একজন এভাবে স্ট্যান্ড বাই দাঁড়ায় আছে। ওকে, আরেকজন মিউজিক প্লে করছে, আরেকজন হাত উঠিয়েছে যে হ্যাঁ আমি তালি দিতে পারবো। ওকে, গুড জব। সেটাই আমি একটু জুম ইন করে দেখলাম। ওকে, সো এই লাস্টেরটা হচ্ছে আই ক্যান ক্ল্যাপ। ওকে, সে হাত তুলেছে। ওকে, খুব ইন্টারেস্টিং ওয়ার্কশিট দিলাম। হোপ ইউ অল এনজয় দ্য ওয়ার্কশিট। ওয়ার্কশিট প্লাস গ্রামার ক্লাসটা খুব ওইভাবে আমি ডিজাইন করেছি, জানি তোমরা খুব ইন্টারেস্ট পাও।
এবং আমার ক্লাসটা থেকে বেনিফিট হও। হ্যাঁ, আমি খুব ইজি ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি জানি তোমরা সবাই বোঝো। ওকে ওকে স্টুডেন্টস, so students everyone, thanks for joining Thanks for joining, ma'am. class আজকে এই Please, পর্যন্ত। আমাদের কি